শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যেতে গেলে কত কাজকর্মই না সেরে সুরে যেতে হয়। তো এই দেখতে পাচ্ছ সকালবেলা কিন্তু এক চাপ হয়ে গেছে রান্না করা, ডাল আলু সিদ্ধ রান্না করে দিয়েছি। আর বাড়িতে সব লোকজন এসেছে, 2-3 জন, ভাসুর ঠাকুর, তারপরে জ্যাঠামশাই, তো সবাইকে খেতে দিয়েছি। সবাই একটা কাজে বেরিয়েছে, আমি তারপর আবার দুপুরে রান্না বসিয়েছি। আর প্রচণ্ড গরম। হ্যালো হ্যালো সবাইকে, কেমন লাগছে বেটা ছেলের মতো? তো যাই হোক, সকালবেলা একবার ডাল ভাত রান্না হয়ে গেছে, ডাল আলু সিদ্ধ রান্না করেছিলাম। সবাই বাড়িতে 3 জনে এসছে, জ্যাঠা শ্বশুর আর 2টো ভাসুর। না এই জমি জায়গা নিয়ে ঝামেলা চলছে, তো তার জন্য মানে আমাদের জমি কেউ রেকর্ড করা ছিল না, কি করে মানে সেই জমিটা ওরা লিখে নেওয়ার চেষ্টা করছে, তো এখনও হয়নি। তো তার জন্যই সবাই এসছে, কেস করলো, তারপরে তোমার কোর্টে কেস করতে হয়েছে। তো যাই হোক, তো সবাই এসছে সকালবেলা। কদিন তো প্রচণ্ড কাজ, আমার কাজ করে মুখটা দেখো কীরকম হয়ে গেছে। কোথাও কোনো কিছু, শুধু মুখে গরম লাগছে, আর মুখ দিয়ে সেই কেমন একটা বেড়াচ্ছে, মানে ঘামাচির মতো লাগছে, ভীষণ অসুবিধা হচ্ছে। তো যাই হোক, সকালে রান্নাবান্না করে দিয়েছি, ছেলেকে খাওয়ানো, সবাইকে খেতে দেওয়া, বাসন ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা, বড় ঘর ঝাড়ু মারা, আর চাল ঝাড়া বাকি, আর এখন আবার রান্না বাকি। তো এখন কালকে মাছ এনেছে বাবা হাটের থেকে, তো চলো দেখাই। চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। সবাই মনে করে আমি বেশ সুখী, সবাই বলতে আমার বাপের বাড়ির কেউ কি মনে করলো না করলো সেটা হয়তো জানি না, কিন্তু শ্বশুর বাড়ির লোকেরা মনে করে আমি বেশ সুখী। কিন্তু আমি সুখী, সত্যিই সুখী। কিন্তু হ্যাঁ, সুখী থাকতে গেলে কিন্তু শাশুড়ির কথা, ননদের কথা, বরের কথা, শ্বশুর মশাইয়ের কথা, সবার কথা, কিন্তু সবার খারাপ কথাগুলোও কিন্তু হজম করতে হয়। আমি একটা মেয়ে হলে কিন্তু সবাইকেই শ্বশুরবাড়ি যেতে হবে। আর শ্বশুরবাড়ি মানে কিন্তু কতটা লাঞ্ছনা গঞ্জনা, কতটা চাপের ভিতর দিয়ে যেতে হয়। যারা শ্বশুরবাড়ি থেকেছে, সংসার করছো, তারা কিন্তু জানো। যেসব মেয়েরা সবকিছু সহ্য করে থাকতে পারবে তারাই কিন্তু সুখে থাকবে। তো যাই হোক, সব মানে এত কথা বলে তোমরা ভাবছো যে হ্যাঁ যত জ্ঞান দিচ্ছে, এতটা জ্ঞান কি নিজের আছে? আমারও কিন্তু জ্ঞান নেই, আমিও কিন্তু মাঝে মাঝে ধৈর্য হারিয়ে ফেলি। যখন খুব বিরক্তি হয়ে যায়, খুব অল্পতে রেগে যাই, যখন শাশুড়ি মা সংসারে কিছু একটা খারাপ কাজ হয়, মানে যে কোনো জায়গা, হয়তো বেসিংয়ে একটা নোংরা পড়ে আছে তো আমাকে শুনতে হয়, হয়তো ছেলের সর্দি কাশি হয়েছে তো আমাকে শুনতে হয়, হয়তো তার ছেলের কিছু হয়েছে আমাকে শুনতে হলো, সংসারে একটা এখান থেকে ওখানে কোনো একটা অন্যায় কাজ হলে সবটা আমার উপর আসে। মানে এমনটা মনে হয় যে সব কিছুর দায়ী যেন আমি, পুরো সংসারটা যেন আমার মাথার উপর আছে, আমি যেন সবটা সামলাতে হবে, না সামলাতে হলেই কিন্তু কথা শুনতে হয়। তো যাই হোক, সব কথা সহ্য করে কিন্তু তারপরেও শাশুড়ি, ননদ, বর, শ্বশুর সবাইকে কিন্তু ভালোবেসে তারপরে কিন্তু সংসার করতে হচ্ছে বা করি। তো আমি কিন্তু যেতে চাইছি বাপের বাড়ি। তো তার মধ্যে কিন্তু এই যে এখনও সকালবেলা কিন্তু অনেক লোকজন, আর এত গরমে তো আজকে ভালোই লাগছিল না, রান্না করতে ইচ্ছা করছিল না, মন চাইছিল না। তবুও কিন্তু অনেক কষ্ট করে আমি রান্নাটা করেছি। সকালে একবার রান্না করলাম, এই যে একবার, তারপরে কাপড় ধোয়া, ঘর দৌড় পরিষ্কার করা, মানে সমস্তটা গুছিয়ে তারপরে বাপের বাড়ি যেতে হবে। বাপের বাড়ি আছে একটু অনুষ্ঠান, সেই জায়গায় যেতে চাচ্ছি। মেয়ে রেখেছিল অনুষ্ঠান, পাগলাখালি, অনেকেই জানো, সেই পাগলাখালি অনুষ্ঠানে যাওয়ার জন্য শাশুড়িকে প্রথম দিন বলি। তো শাশুড়ি বলে কি, যখনই বাড়িতে কিছু কাজ হয় তখনই তোমার মানে কোথাও যেতে ইচ্ছে হয়। তো আমি একটা কথা শাশুড়িকে বললাম যে মা, আমি তো সবসময় যাই না, তোমরা তো সবসময় যাও। যেমন শাশুড়ি কাজের জন্য হোক বা যে কাজের জন্যই, মানে বিনা কাজেই হোক, নিজের বাপের বাড়ি যেতে পারে, ননদের বাড়ি যেতে পারে, প্রত্যেক সপ্তাহে কিন্তু যেতে পারে। ননদে কিন্তু ভালোই ঘোরে, প্রত্যেক দিন বিকাল হলেই কিন্তু ঘুরতে বেরোয়। তারপরে ওখানে প্রচুর জায়গায় যায়। আমি কিন্তু সংসারে কাজকর্ম ফেলে, বা স্বামীর টাকা নেই যে তার জন্য কোথাও গেলে কিন্তু সর্বপ্রথম টাকার দরকার হয়, সেই জন্য কোথাও যেতেও পারি না। তো যাওয়ার মধ্যে শুধু বাপের বাড়ি যাওয়া হয়। তো সেই কথাটা শাশুড়িকে বলতেই তো এরকম একটা কথা বললো শাশুড়ি। তো আমি তাকে বললাম, তোমরা তো কত জায়গায় যাও বলো, আর আমার এই অনুষ্ঠানটা আমি নিজে ডেকে আনিনি, সেই অনুষ্ঠানটা আমার বোন করবে বলেছে। তো তখন আমি যদি না যাই তো তাদেরও কেমন লাগবে, আর আমারও কেমন লাগবে বলো, যেতে না পারলে। তো তারপর আর
কিছু বললো না। যাই হোক, যখনই বাপের বাড়ি আসতে যাই তখনই কিছু না কিছু শাশুড়ি বলে, কিছু না কিছু বলতেই থাকে। কিন্তু আসার মধ্যে শুধু এই বাপের বাড়িটা ছাড়া তো আমার কোথাও যাওয়ার জায়গা নেই। তাদের তো কত জায়গা আছে, কিন্তু আমার যে কোথাও নেই সেটাও কেউ বোঝে না। তো যাই হোক, মা হলে বুঝতো, মা তো না, শাশুড়ি বুঝবেও না। কিন্তু আমার কর্তব্য কি সব কিছু সহ্য করেই তাদেরকে ভালোবেসে চলাটাও কিন্তু একটা মেয়ের কাজ। তো যাই হোক, কোনো কিছু হয়তো কথা বলছে সংসারে, যে একটা খারাপ কথা হয়তো শাশুড়ি বলেছে, বরকে বলতে গেলে বর বলে আমি কি করব, তোমাকে বলেছে তুমি বোঝো। তো এইটা হলো বরের জবাব। তো যাই হোক, সবটা মানে সহ্য করতে না পেরে ধৈর্যের পরে, অনেক ধৈর্য ধরার পরে কিন্তু তারপরে একটু চিল্লাচিল্লি, আর মানে যেমন সংসারে বর ইনকাম করে না বলে অনেক রকম কথাও কিন্তু শুনতে হয়। দেখা যাচ্ছে কলে দুবার মোটর চালালেই তখনই শাশুড়ি বলছে, শ্বশুর মশাই বলছে, সেটা কিন্তু আমার গায়ে লাগে, যেহেতু তার ছেলের গায়ে লাগে না, আর আমি বৌমা, আমার গায়ে প্রচণ্ড লাগে। সেই কথাগুলো অনেক কিছু ভেবে কিন্তু আমি সবসময় চলি। যেমন বর কামাতে পারে না, বর আমাকে কিছু দেয়ও না, নিজে একটু কিছু কাজ করি মোবাইলে অ্যাপ চালিয়ে, তো সেইটা দিয়ে নিজের হাত খরচা বা যা কিছু টুকিটাকি জিনিসপত্র সেটাই আমি কিনতে পারি। এমন কোনো ভালো একটা শাড়িও নেই যেটা পরে কোথাও যাব, বা ভালো একটা জামাও নেই যে সেটা পরে কোথাও যাব। তবু ওই শাশুড়ির কাছে শুনতে হয় যে হ্যাঁ তোমরা তো অঢেল কেনাকাটা করো, অঢেল তোমার আছে, এরকম টাইপের শুনতে হয়। তার মেয়েটা যে রোজ শপিং করছে, রোজ কোথাও না কোথাও যাচ্ছে, রোজ কোথাও কেনাকাটা করছে, সেটা কিন্তু শাশুড়িটা কখনো দেখে না, শুধু কিন্তু বৌমারটাই দেখে। তো এই সব কথা যখন সব একসঙ্গে হয়ে একটা ঝামেলা সৃষ্টি হয় না, তখনই একটু চিল্লাতে হয়। তো না চিল্লিয়েও কিছু করার নেই। তো যাই হোক, যে যা খারাপ ভাবে ভাবুক, আমার কিছু আসে যায় না। মানে আমি তো খারাপ কিছু তাদের সঙ্গে ব্যবহার করি না, আমি তাদের সঙ্গে সবসময় ভালো ব্যবহারটাই কিন্তু করতে থাকি। কিন্তু ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। পরের দিন একদম বাপের বাড়ি এসে বেরিয়ে গেছিলাম ওই পাগলাখালির উদ্দেশ্যে। বোন কাকার মেয়ে, হ্যাঁ, ও রেখেছিল মৎস্যপটা, ওইখানে গিয়ে অনেকে আছে চাল ডাল সবজি সব কিছু নিয়ে গিয়ে রান্নাবান্না করে মৎস্যপের মতো। লোকজনও নিয়ে গেছিলো, 3টে রিক্সা গেছিলো, আমরাও গেছিলাম। শাশুড়ি বলেছিল 5 কিলো চাল দেবে, তো সেটাই মানে বলেছিল বাড়ির চাল, তো 5 কিলো চাল নিয়ে যেও। তো সেটাই মানে দিতে এসেছিলাম, যে চালটা দেব। আর ছেলের এই মানে চুল কেটেছিলাম, সেই চুলটা দেওয়ার ছিল, এইখানেই দেওয়ার কথা ছিল। তো এইখানেই জলে ফেলে পুজো টুজো করবো একটু ঠাকুরের কাছে। ওর বাবা বাইরে যাওয়ার কথা হচ্ছে, পাসপোর্ট লাগিয়েছিল, তো সেটার ভিসা চলে এসছে, এখন শুধু যাওয়ার ডেট হলেই হবে। তো তার জন্য একটু আসার দরকার ছিল। তো এই দেখতে পাচ্ছ জল বাতাসা দিচ্ছে, এরা কিন্তু অনেক পুণ্য কামাচ্ছে, যে রাস্তায় যারা গরমে রোদ্রে যাচ্ছে তারা কিন্তু জল দিচ্ছে। আমারও না খুব ইচ্ছে করে, কিন্তু জানো তো টাকার জন্য আমি কিচ্ছু পারি না। রাস্তায় আজকে যে কত ভিখারি ছিল, মানে এই মন্দিরে অনেক রকম ভিখারি থাকে, সবাইকে আমার খুব মন চায় দিতে, কিন্তু আমি পয়সার জন্য সত্যি বলছি আমি পারি না। যদি আমার মনে হয় আমার যদি অনেক টাকা থাকতো, তো আমি সবাইকে হয়তো 2 হাত ভরে আমি দিতে পারতাম, কিন্তু সেমনটা ক্ষমতাও কিন্তু আমার নেই। তো যাই হোক, আমরা কিন্তু বেশিক্ষণ থাকবো না, কিন্তু প্রচুর রোদ, আর ছেলে ভীষণ বিরক্তি করছিল, ভালো লাগছে না কিছু, শুধু পুজোটা করব, করেই আমরা বেরিয়ে আসবো। তো চলো পুজো আগে করি। তো আমরা যেতে যেতে দেখতে পাচ্ছ জায়গাটা কিন্তু প্রচণ্ড সুন্দর, কত সুন্দর। আর ছিল একটু গরম, কিন্তু গাছ ছিল, তো ওর জন্য বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। আর এখানে দেখছো এটা কিন্তু একটা ভীষণ পুণ্যের কাজ, যে যারা যাচ্ছে এখানে পুজো করতে তাদের জন্য জল বাতাসা নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরাও একটু জল বাতাসা খেয়ে নিলাম, আমার সোনা 1 গ্লাস জল খেলো, বাতাসাটা মুখে দিয়ে মানে তুষে তুষে খাচ্ছিল। পরে দেখি বাবা বেশ সেই নাল টাল ফেলে একদম জামা কাপড় নোংরা করে দিয়েছে। তো ভাবলাম আমরাও একটু খেয়ে নিই, ভালো লাগবে গরমে জল আর বাতাসাটা, মুখটাও বেশ, আরও পুজো দেবো, উপোস আছি, সকাল থেকে কিছু খাইনি, বেশ একটু ভালো লাগবে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আবার আগে সামনের দিকে এগোবো। তো আমরা পুজো দিতে এখনও টাইম লাগবে, কারণ মা আসবে, মা আসছে বটবুটি রিস্কায়, তো ওনাকে আসতে একটু টাইম লাগবে। তো তার জন্য আমরা গিয়ে একটু আমাদের বসতে হবে। তো চলো যাওয়া যাক মন্দিরের দিকটা। আর এই দেখো আমরা কিন্তু পৌঁছেই গেছি, আর আমার সোনাটা জল খেয়েছে, আর বাতাসা কিন্তু এখনও খাচ্ছে, মুখের ভিতর চাটছে, নাল টপ টপ করে পড়ছে মুখ দিয়ে। আর আমরা কিন্তু এই যে বোনেদের কাছে খুঁজে পেয়ে গেছি, আর ওরা দেখি রান্নাবান্নার জন্য সব কাটাকাটি করছিল। আর আমার ছেলে আছে, আমি ভাবছিলাম একটু গুছিয়ে দেবো, কী বা গুছিয়ে দেবো, এবং ছেলেটাই রোদ্রে ভেতর কোথাও ছাড়তেও পারছি না, বা কিছু করেও দিতে পারেনি। আর আমরা এমনিতেই চলে এসেছিলাম, প্রচণ্ড গরম ছিল। আর ছেলের তো শরীর খারাপ, তোমরা জানোই, কদিন আগে শরীর খারাপ হয়েছিল, এখনও ঠিকঠাক হয়নি। তো ওকে একটু বসিয়ে বসে জল আর একটু কুরকুরে খাওয়াচ্ছিলাম, আলু চিপস,
তো বোনের বর কিনে দিয়েছিল। তো আমরা এখন পুজো টুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল। তো রাস্তায় চলে আসতে আসতে আবার একটা আইসক্রিম খেলাম। আইসক্রিমটা দেখে হয়তো আমার বড় ছেলে এরকম নাল পড়বে ভিডিওটা যখন দেখবে। তো যাই হোক, আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নতুন ভিডিও আর একদিন দেবো।